কারিগরি দপ্তরের এক কর্মী, দেখুন হাতে ছুরি রয়েছে, রক্ত মাখা ছুরি, ছুটির জটে ছুরির কোপ, ছুরি নিয়ে তাণ্ডব কারিগরি ভবনের কর্মীর, ছুটি নিয়ে বিবাদের জের, যার জেরে হামলা, 3 জনের উপর হামলা চালান এই কর্মী। আর তারপর দেখুন সেই ছবি, হামলা চালানোর পর তিনি কি করলেন, তিনি একেবারে রক্ত মাখা ছুরি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় হামলাকারী আর হাতে রক্ত মাখা ছুরি। প্রথমে পুলিশের তরফ থেকে বারবার ওনাকে বোঝানোর চেষ্টা হয়, তারপর আটক করেছে পুলিশ। রবিবার অফিসারের বাড়ি গিয়েও হামলার অভিযোগ সামনে আসছে। ছুটি নিয়ে জট, আর সেই জটে ছুরির কোপ। ওনাকে বারবার অনুরোধ করা হচ্ছে ছুরিটি ফেলে দেওয়ার জন্য, কিন্তু না, উনি কথা শোনেননি। উনি হাতে সেই রক্তমাখা ছুরি নিয়ে সেই হামলাকারী তিনি হেঁটে যাচ্ছেন। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ইতিমধ্যেই পুলিশ হামলাকারীকে আটক করেছে, তার পরিচয় বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? পুলিশের পক্ষ থেকে হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় বা কোনো কিছু পুরোপুরি পুলিশের কাছে স্পষ্ট নয়। এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নাম কিন্তু ইতিমধ্যেই তিনি পেয়েছেন পুলিশের পক্ষ থেকে, সেটা খতিয়ে দেখা যাচ্ছে। যে ব্যক্তি মূলত অফিসের মধ্যে ঢুকে হামলা চালানো, এইভাবে পরপর 3 জন আধিকারিক তারা আহত হলেন, এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তাকে আটক করে, সেই সময় কিন্তু নাম বা কোনো কিছু তিনি একেবারে কিন্তু স্পষ্ট করছেন না। শুধু পুলিশকে এটুকু জানাচ্ছেন যে তিনি বিচার চান, এবং কিসের বিচার চান সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়। এবং যখন হামলাকারী হামলা করে, তারা পরবর্তী ক্ষেত্রে গেটের বাইরে নিরাপত্তা রক্ষী থাকেন, তাকেই ছুরি হাতে দেখে তারাও কিন্তু সরে যায়। তারপরে পুলিশের পক্ষ থেকে বারবার তাকে যখন আটকানোর চেষ্টা করে, রাস্তা দিয়ে অন্যত্র চলে যাচ্ছিল তিনি, এবং সেই সময় কিন্তু একেবারে লোকাল থানায় খবর দেয়। এবারে পুলিশ সেখানে কিন্তু পিছনে গাড়ি দিয়ে তাকে ধাওয়া করে, এবং সেখানেই তাকে আটক করা হয়েছে। যদিও সেই ব্যক্তি এখনো পর্যন্ত নাম বা পরিচয় না জানালেও তার কি সমস্যা ছিল ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে, এবং জানিয়ে কিন্তু এই বচসা, যার জেরেই হামলা। গত রবিবারে যে অভিযোগ তথ্য উঠে এসছে যে দিদিও বাড়িতে গিয়ে কিন্তু একেবারে সরাসরি তাকে মারধর করে, তাকে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ছুটি সংক্রান্ত কোনো বিষয় সেই ফাইল আটকে দেওয়া, তাই নিয়ে কিন্তু গন্ডগোল, যার জেরেই কিন্তু আজকে অফিসের মধ্যে ঢুকে এই ঘটনা ঘটেছে বলে এমনটাই এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে। বেশ, দেখুন বারবার ওনাকে সেই রক্তমাখা ছুরি ফেলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু না, তিনি সেই রক্তমাখা ছুরি ফেলেননি। পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ করা হয়। সূত্রপাত কোথা থেকে? তিনি ছুটির আবেদন করেছিলেন, সেই ছুটি আবেদন মঞ্জুর হয়নি। তা বলে সেই ছুটির আবেদন মঞ্জুর হয়নি বলে তিনি একেবারে সকাল সকাল অফিসে এসে হামলা চালাবেন, একেবারে ছুরি নিয়ে সহকর্মীদের উপর। ছুরি নিয়ে তাণ্ডব কারিগরি ভবনের কর্মী, যাকে আপনারা দেখছেন এই মুহূর্তে, তিনি কারিগরি ভবনের এক কর্মী, আর এভাবেই ছুরি নিয়ে তিনি তাণ্ডব চালান অফিসের মধ্যে। ছুটি নিয়ে বিবাদের জেরে হামলা, 3 জনের উপর হামলা চালান এই কারিগরি ভবনের কর্মী। আর হামলার পর তিনি কি করলেন? হামলার পর রক্তমাখা ছুরি নিয়ে রাস্তায় দিব্যি হেঁটে যাচ্ছেন সেই হামলাকারী। এখানেই শেষ নয়, যে অভিযোগ সামনে আসছে, রবিবার এই হামলাকারী অফিসারের বাড়ি যান, সেখানেও গিয়ে হামলা করেন, এমনটাই অভিযোগ সামনে আসছে। হামলাকারীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দাদা ছুঁড়ে ফেলান বলছি, ছুঁড়ে ফেলান। এই মানুষটার যখন বারণ করা হয়েছিল তাকে ছুটি দেওয়া হবে না, তখন তার একটা ইন্টেন্স অ্যাঙ্গার হয়। কিছু কিছু লোক নিজের রাগ সম্বরণ করতে পারে না। 2 নম্বর হচ্ছে ওনার এক্সিস্টিং কোনো মানসিক অসুখ আছে কিনা সেটা আমাদের দেখে নেওয়া দরকার। 3 নম্বর যেটা আমাদের চিন্তা করতে হবে যে ওনার কোনো অ্যাকিউট কনফিউশনাল স্টেট হয়েছে কিনা। আর 4 নম্বর যেটা আমাদের দেখে নিতে হবে যে ওনার কোনো নেশার দ্রব্য ইউজ করেন কিনা। সুতরাং এই নানা রকম জিনিস আমাদের দেখতে হবে, অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা আমরা পরিষ্কার ভাবে আরো জানতে পারবো।